দীক্ষার পরেই কিন্তু শিক্ষা। তারপরে আছে বিবাহ, দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্প। এই হলো সাবজেক্ট, ভগবানের দেওয়া সাবজেক্ট কিন্তু এইগুলো। কিন্তু দীক্ষার পরে যে শিক্ষাটা, সেটা কি? আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ মানুষ যে ভগবানকে ভালোবাসেন না তা কিন্তু না। কেননা কেউ সবাই হরি নাম করেন, কেউ রামকৃষ্ণকে ডাকেন, কেউ হয়তো মহাপ্রভুকে ডাকেন, কেউ হয়তো শ্রীকৃষ্ণকে ডাকেন, সবাই কিন্তু ডাকেন। কিন্তু দুর্ভাগ্য, এই ডাকায় ফল হবে না। কিন্তু কেন? মহাপ্রভু সুন্দর করে বলেছিলেন, কোটি জন্ম পরে যদি নাম সংকীর্তন তথাপি না মিলবে ব্রজেন্দ্র নন্দন। কিন্তু মানে কি আমরা বুঝেছি? কি কথাটা বলে দিলেন? কোটি জন্ম ডাকলেও কিছু লাভ হবে না। কি বলছেন? ব্রজ কথার মানে কিন্তু চলা, অর্থাৎ তুমি চলার যে নিয়ম, করার যে নিয়ম তুমি জানতে পারবে না। ডাকছো কি করে জানবে তাহলে? না, শিক্ষা অর্জন করতে হবে। ওই জন্য দীক্ষার পরের স্টেজের যে শব্দটি, তাকে শিক্ষা বলা হয়। এই শিক্ষাটি কি? দেখবেন বেশিরভাগ মানুষ ভগবানকে ডাকেন, কিন্তু শিক্ষাটা কি, ভগবানের শিক্ষা কি, যদি না জানা যায় কিচ্ছু লাভ হবে না। এই একই কথাকে আজকের দিনে ঠাকুর অনুকূলচন্দ্র একটি তার ছড়াতে বলছেন। ইষ্টপদে মনরা রোলে জপ করিস বা কি, জনম ভোর করলে জপ লাভ হবে ফাঁকি।